মোটরসাইকেলে সমগ্র বাংলাদেশ ভ্রমণ এই টপিকের আজকে আমি জার্নি নম্বর 2 এবং ভিডিওর পার্ট নং 3 এতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতেও প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে একটা ধাঁধা পেশ করছি। ধাঁধাটি হলো একটা সাজে একটা বাজে, একটার গলা কাটা আর একটার বাবরি মাথা, ধাঁধার উত্তর না পারলে গায়ে পরামো ভিজা কাঁথা। আমি আবার বলছি বন্ধুরা, একটা সাজে একটা বাজে, একটার গলা কাটা আর একটার বাবরি ঝাঁটা, ধাঁধার উত্তর না পারলে গায়ে পরামো ভিজা কাঁথা। তা ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওতে আগের ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে আমি সামনে অগ্রসর হচ্ছি। আমরা হাজারীগুড়ের সেই বিখ্যাত শহর বা বন্দর যাই বলি না কেন, সেটাকে অতিক্রম করে আমরা ইমতাজগঞ্জ তারাইল হয়ে আমরা ঘিওর জনপদের মধ্যে প্রবেশ করি। এই মানিকগঞ্জে ঘিওর কিন্তু একটা বিখ্যাত এলাকা। এখানে সরাসরি মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর সদস্যরা এই ঘিওর বাজারে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিল। বেশ কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষ তাদের সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন এবং সেই শহীদদেরকে কিন্তু ঘিওরের এক স্থানে সমাহিত করা হয়েছে। আর আপনারা অবশ্যই শুনে আনন্দ পাবেন যে এই যে আমাদের সেই ঝিটকার খেজুরের রস খাওয়ার গল্প, রানী এলিজাবেথের গল্প, আধুনিক বাবুদের গুড়ের প্রোডাক্ট অর্ডার করা, আর ঝিটকাকে সবাই এই হাজারি গুড়ের কারণেই কিন্তু এক বাক্যে চিনে থাকে। ঝিটকার মতো আমি এই হাজারি গুড় এখানে উৎপন্ন হয়, আর এই সেই হাজারি গুড়ের যে উপাদান মানে খেজুরের রস, সেটার সন্ধানে কিন্তু আমি সেই যশোরেও গিয়েছিলাম। যশোরে আমি কাঁচা রস খাওয়ার জন্য যশোরের গ্রামের রাস্তাগুলো অতিক্রম করেছি আর গুড় আর সেই খেজুরের রস সন্ধান করেছি। কিন্তু আমি যশোরে খেজুরের গাছ খুব অল্প সংখ্যক পেয়েছি। আমি শাইখ সিরাজের মুখে শুনেছি যশোরে নাকি কোনো এক স্থানে, খাজুরা মনে হয় স্থানটার নাম, সেখানে কিন্তু প্রচুর খেজুরের গাছ রয়েছে এবং সেখানেও রস গুড় উৎপন্ন হয়। কিন্তু আমাদের এই ঝিটকার মতো এত বিখ্যাত হাজারি প্রোডাক্ট কিন্তু সারা বাংলাদেশ ঘুরলে কোথাও পাওয়া যাবে না। যেখানে ইংল্যান্ডের রানী সিলমোহর প্রদান করে এই গুড়ের সত্যায়ন করেছেন, তা ভিউয়ার্স বুঝতেই পারছেন যে আমাদের সেই হাজারি গাছের উৎপাদিত হাজারি গুড়ের সুনাম কতটাই পৃথিবীময় প্রসারিত। আর এখানে কিন্তু সেই হাজারি গুড়ের সন্ধানে বিখ্যাত ভিডিও ক্রিয়েটর সালাউদ্দিন সুমন ভাইও এসেছিলেন। আর আমাদের ঝিটকাতে শাইখ সিরাজ সহ আরও অনেকেই এসেছিলেন। তাদের ঝিটকা বিখ্যাত হয়ে আছে। হাজারি গুড় নয় শুধু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সহ অন্যান্য বিভিন্ন কৃষি পণ্যের জন্য ঝিটকা কিন্তু খুবই বিখ্যাত একটা স্থান। আমরা এটা অতিক্রম করে, আমি একটু আগেই বলেছি আমি ঘিওর অতিক্রম করব, সেই ঘিওরের একটু বর্ণনা দিয়ে নিচ্ছি। ঘিওরে মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত সেই সমাধিটি রয়েছে, যেখানে মুক্তিযোদ্ধাদের রূপ কবরের বুকে অবস্থান করছে। সেই ঘিওর হাট মানিকগঞ্জের একটা বিখ্যাত বড় হাট, ঝিটকার চেয়ে অনেক বড়। সেখানে কিন্তু যেরকম ঝিটকা বড় বাজার, তার চেয়েও ঘিওর বাজার অনেক বড়, ঘিওর হাট অনেক বড়। এবং সেই ঘিওর হাটে কিন্তু লোকজনের গায়ে গায়ে ঘষাঘষির কোনো বিষয় নেই। যেমন বড় বাজার তেমনি মানুষও অনেক, কিন্তু সেখানে কিন্তু খোলামেলা পরিবেশ এবং একটা উন্নত মানিকগঞ্জের মধ্যাঞ্চল, একটা উন্নত একটা জনপদ। আর আমার সেই ঝিটকা ছাড়িয়ে আমি সেই ঘিওর অতিক্রম করে নাগরপুর হয়ে টাঙ্গাইলের বিভিন্ন লোকাল এরিয়া ভ্রমণ করতে করতে আমি কিন্তু সেই যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গের দিকে চলে যাব। তা ভিউয়ার্স, আতিয়া জামে মসজিদ, সেখানে বাবা শাহ আদম কাশ্মীরি রহমতুল্লাহ সাহেবের মাজার শরীফ, যমুনা ব্রিজ, ভুয়াপুর এবং আরও আশেপাশের যে নান্দনিক সৌন্দর্যময় মানে গ্রামীণ যে নিবিড় পরিবেশ, সুন্দর ভিউ আছে, সেগুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে উপহার নয়, সঠিক মানে গল্প আকারে সেটা উপস্থাপন করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনাদেরকে ধন্যবাদ। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পেতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনা আমি শেষ করব। তবে তার আগে আমি যে একটা ধাঁধা উপস্থাপন করেছিলাম, সেই ধাঁধার উত্তরটা আমি বলে দেব। ধাঁধাটি আমি আবার একটু পাঠ করার চেষ্টা করছি। একটা সাজে একটা বাজে, একটার গলা কাটা আর একটার বাবরি মাথা, ধাঁধার উত্তর না পারলে গায়ে পরামো ভিজে কাঁথা। হ্যাঁ বন্ধুরা, এই ধাঁধার উত্তর হলো একটা সাজে, এটা হলো কৃষ্ণচূড়া বৃক্ষ, একটা বাজে, এটা হলো করই বৃক্ষ, করই ফল,
একটা গলা কাটা এটা হলো খেজুর বৃক্ষ, আর একটা বাবরি মাথা এটা হলো কলা গাছ। তো ধন্যবাদ সবাইকে। এ ধাঁধার ভিতরেও কিন্তু আমার আলোচিত বিষয়বস্তু রয়েছে। আমি এখানে আলোচনা করেছি হাজারি গুড়ের যে উপাদান খেজুরের রস সেই সম্পর্কে। আর এই ধাঁধাটি কেমন লাগলো তাও কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।